নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন মিউচুয়াল ফান্ডের এনএফওর ভিডিওতে। বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডের এনএফওতে যাওয়ার আগে আমি কোম্পানির কিছু ডিসক্রিপশন দিয়ে দেবো। দিস এনএফও কামস ফ্রম এইচএসবিসি মিউচুয়াল ফান্ড। তো অনেকেই আছে এই মিউচুয়াল ফান্ডের নাম শুনেনি, তো মূলত তাদের জন্য কোম্পানি কিছু ডিসক্রিপশন আমি দিয়ে দিই যাদের কাছে নতুন। তো এইচএসবিসি একটা কিন্তু বিদেশি ব্যাংক, যেটা ইংল্যান্ড বেস, লন্ডন শহরে এর হেডকোয়ার্টার্স আছে। এবং এর একটা হচ্ছে কি সারা বিশ্ব জুড়ে কিন্তু এর বড় বড় যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলো জুড়ে ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করে। এবং এর ভারতবর্ষের ইন্স্যুরেন্স আছে কারনা এইচএসবিসি, এবং এর ক্রেডিট কার্ড এ করে, এবং তার পাশাপাশি এরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছে, এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতেও আচ্ছা খাসা কাম করছে, এবং এর প্রায় ফান্ড গুলো কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। এবার বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ড শুরু হয়েছিল 2002 সালের 27শে মে। এবং এই মিউচুয়াল ফান্ড এর র্যাঙ্ক অনুযায়ী ইএম আছে, টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে 1,18,706 কোটি টাকা এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে। এবং এর ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে র্যাঙ্ক হচ্ছে গিয়ে 21 র্যাঙ্ক আছে। তো এই মিউচুয়াল ফান্ডে শুরু করতে চলেছে এইচএসবিসি এক্সপোর্ট অপরচুনিটিস ফান্ড। তো এই ফান্ডের কিছু ফ্যাক্টস জানবো, এবং এই ফান্ডে আপনি বিনিয়োগ করা উচিত কিনা সেটা আমি আপনাদেরকে বলবো। এবং এবং পার্সোনালি এই মিউচুয়াল ফান্ডের একটা ফান্ডে আমার বিনিয়োগ আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে লাস্টে বলবো। তো আপনারা ভিডিওটা দেখুন। আর যারা চ্যানেল নতুন তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে সেভিংস রিলেটেড অল ইনফরমেশন আপনি খুব সহজে আমার কাছ থেকে, আমার চ্যানেল থেকে আপনি পেতে পারবেন। বন্ধুরা, ফ্যাক্টস নাম্বার 1, যে হচ্ছে গিয়ে ভারতবর্ষ ইজ দ্য বিকামিং দ্য লার্জেস্ট গ্রোয়িং ইকোনমি। ভারতবর্ষ 2030-এর ভিতরে থার্ড লার্জেস্ট ইকোনমিতে পরিবর্তন হবে। তার জন্য একটা ভারতবর্ষ নিজেদের দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি একটা বিশাল বড় গুরুত্ব নির্ভর করে। যে কোনো দেশের অগ্রগতির জন্য সেই দেশের এক্সপোর্টের একটা বিশাল বড় ভূমিকা থাকে। এবং এই এক্সপোর্টের বিষয় উপরে ভিত্তি করে ভারতবর্ষ তাদের প্রোডাক্ট, ভারতবর্ষ যে কোনো দেশের প্রোডাক্ট তারা ওই দেশে বিক্রি করে, এবং সেই দেশ থেকে রেভিনিউ আনে, সেই দেশ থেকে আর্নিংস আনে বিভিন্ন কোম্পানির মারফত। এবং ভারতবর্ষের নামের পাশাপাশি ভারতবর্ষের ইকোনমিক স্ট্রেংথও এখানে বাড়ে, এবং গভর্নমেন্ট এখান থেকে প্রচুর টাকা কামায়। সেটা গভর্নমেন্টের কোম্পানি হতে পারে বা আপনার প্রাইভেট কোম্পানি হতে পারে, এবং গভর্নমেন্ট তো বাই ডিফল্টই ট্যাক্স থেকে কামায়। তো এই এই যে যে সেক্টর আছে ভারতবর্ষের, যে এক্সপোর্ট সেক্টর, কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন রকম নানা রকম গভর্নমেন্ট স্কিমের ভিতরে আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, এইসব প্রজেক্ট ভিতরে এই যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ আছে এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ আছে সেগুলোকে কন্টিনিউয়াসলি প্রমোট করছে। এবং আমরা জানি যে বস্ত্র অ্যাকাউন্ট খোলার ভিতরে যে যে ইনিশিয়েটিভ নিয়েছে যে গ্লোবালি ভারতবর্ষ, এবং ভারতবর্ষ তাদের নিজেদের টাকা, এবং সেই দেশও তাদের নিজেদের টাকায় তারা ব্যবসা বাণিজ্য করবে। এবং মাঝখানে যাতে কোনো মিডিয়াম না থাকে, বা মাঝখানে কোনো অন্য কারেন্সি যেমন আমরা ডলারে ট্রানজাকশন করতে আমরা শুনেছি সেই রকম কন্ডিশন না থাকে, সেই দিকে ভারতবর্ষ একটা নানা রকম ভূমিকা নির্বাহ করেছে বা দেখছে সেই জিনিসটা, যাতে এই ফাস্ট ট্র্যাক জোনে এক্সপোর্টটা যেন চলে। কি আপনার জিডিপি পার সিজিআর, তো সেক্ষেত্রে 2014 থেকে 6%, আগে যেখানে ছিল 14 পর্যন্ত অনেকটা বেশি ছিল, সেখান থেকে কিন্তু একটা ডিগ্রোথ হয়েছে। জিডিপি যদি আমরা দেখি 2014 সালে 6%, এবং এক্সপোর্ট ব্ল্যাক কালারে তো এক্সপোর্ট সিজিআর দেখি সেক্ষেত্রে 4%। তো সেক্ষেত্রে অনেকটা ডিগ্রোথ হচ্ছে। ওয়ারেজ ইন্ডিয়ার যদি অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করা যায়, সেক্ষেত্রে ইন্ডিয়ার যে জিডিপি সিজিআর 10% এখন আছে। এখন কারেন্ট সিচুয়েশনে 2007 থেকে 23-এর ভিতরে ইন্ডিয়ার জিডিপি সিজিআর 7% আছে, এবং এক্সপোর্ট সিজিআর আছে 7%। এবং বাই 2023 থেকে 30-এর ভিতরে যেটা ইন্ডিয়ার জিডিপি সিজিআর 10% পৌঁছাবে, এবং এক্সপোর্ট সিজিআর 14% পৌঁছাবে, যেটা যে কোনো দেশের বেঞ্চমার্কের থেকে কিন্তু অনেকটাই বেশি। তো এই লক্ষ্যমাত্রা যদি এগিয়ে চলে, তো ইন্ডিয়ান ইকোনমি পাশাপাশি আমরা যারা ইনভেস্টাররা আছি, যারা ছোট ছোট ইনভেস্টাররা আছি, তারাও কিন্তু বেনিফিটেড পাবো। দেখি বন্ধুরা, ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হওয়ার জন্য তাদের কিন্তু ইকোনমিক স্ট্রাকচারাল যে গ্রোথ, যে তার যে রফতার, সেটা কিন্তু ভালো রকম ভাবে ধরে রাখতে হবে। এবং যদি ইয়ার অন ইয়ার যদি দেখি, ইন্ডিয়া 2009 থেকে যে যদি আমরা প্যারামিটার দেখি, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে 2023-24-এ এসে 223টা কান্ট্রির ভিতরে ভারতবর্ষ 115টা কান্ট্রিতে আপনার যে ভারতবর্ষের যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু ডেলিভার করে। এবার যদি আমরা ইয়ার অন ইয়ার যদি র্যাঙ্ক দেখি, তো 2003 সালে যেখানে 12 নম্বর পজিশনে ছিল ইন্ডিয়া, এবং সেখানে 2023-এ এসে ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট ইকোনমিতে পৌঁছেছে। তো এই যে গ্রোথের অপরচুনিটি
প্রযুক্তিতে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তার ফলস্বরূপ আমরা যদি দেখি তো ইন্ডিয়ার যে গ্লোবাল, যে ভারতবর্ষের যে ক্রমাগত তাদের যে বিদেশে তাদের যে এক্সপোর্ট করার যে পার্সেন্টেজ, এটা ইয়ার অন ইয়ার আমরা বাড়তে দেখতে পাচ্ছি। এবার বন্ধুরা, যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই যে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে সেই সব কোম্পানিগুলোতে হাই পোটেনশিয়াল যেসব মার্কেট গুলো আছে বা হাই পোটেনশিয়ালিটি আছে এবং যেগুলোর চাহিদা বিদেশের বাজারে প্রচুর পরিমাণে আছে, যেমন কেমিক্যাল সেক্টর, ফার্মা সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, অটোমোটিভ, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল, এইসব জায়গায় কিন্তু বিনিয়োগ করবে। বন্ধুরা, ভারতবর্ষ যেসব সেক্টর গুলোতে এক্সপোর্ট করবে সেই সেক্টর গুলো কিছু আমি ডিটেলস আপনাদেরকে বলে দিই। ভারতবর্ষ 2028-এর ভিতরে $1 ট্রিলিয়ন ইকোনমি করবে। তার মধ্যে কেমিক্যাল সেক্টরে যদি দেখি তো গ্রোথ ভারতবর্ষ যে প্রজেকশন করছে 19 থেকে 23%, এবং ফার্মা সেক্টরে গ্রোথ প্রজেকশন করছে 16 থেকে 18%, এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিতে প্রজেকশন করছে যে 18 থেকে 20%, এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর যে একটা হিউজ প্রজেকশন আছে এখানে 35 থেকে 40%, এবং অটোমেটিভ সেক্টরের প্রজেকশন প্রজেক্টেড নিয়ে চলছে 15 থেকে 18%, এবং টেক্সটাইল এবং অ্যাপারেল তাদের যে মেশিন এবং সমস্ত কিছু জিনিসপত্র তৈরির জন্য 13 থেকে 16% একটা লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, যাতে এই সব সেক্টরের সমস্ত রকম জিনিসপত্র, সেটা মেশিনারিজ হতে পারে, সেটা কম্পোনেন্টস হতে পারে, সেটা পুরো ফিটিংস মেটেরিয়াল হতে পারে, এইসব দিকে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, যাতে ভারতবর্ষ 2028-এর ভিতরে $1 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে যায়। এবার ভারতবর্ষ সবার কাছে, সব দেশের কাছে একটা চাহিদা কেন? বিকজ আপনাদেরকে আমি আগেই বলেছি যে ভারতবর্ষ যে ফরেন ইনভেস্টরদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা করে দিয়েছে, যেটা আপনার অনেকদিন ধরে যে কোনো দেশে একটা ইনভেস্টর আসতে গেলে সবাই চায় ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ চায় এবং লো কস্ট লেবার চায়, এবং যদি দেখতে যায় যে স্কিল্ড এমপ্লয়ি চাই। তো ভারতবর্ষ সমস্ত দিক থেকে তাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন রকম প্রজেক্টের মাধ্যমে, এবং ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান একটা বিশাল বড় গুরুত্ব নির্বাহ করছে। ভারতবর্ষ রীতিমতো জলপথের পাশাপাশি স্থলপথ তাদের পরিবহনের লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন রকম রেল নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল রোড নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল রোড ম্যাপ তারা তৈরি করছে, যাতে সহজে তাদের ভারতবর্ষের পণ্য বিদেশের বাজারে যেতে পারে। কি কি সেক্টরে এই যে ভারতবর্ষ বিনিয়োগ করে সেটা আপনাদেরকে বলেছি: টেলিকম সেক্টর, ইলেকট্রনিক সেক্টর, অটো পার্টস, অ্যাডভান্স ব্যাটারিজ, ফার্মাকিউটিক্যালস, সোলার এনার্জিস কম্পোনেন্টস, অটোমোবাইল এবং সেরামিক প্রোডাক্টস, গ্লাসওয়্যার এবং স্পাইসিস মশলা, এইগুলো কিন্তু, আর ভারতবর্ষের মশলা কিন্তু বিশ্ববিখ্যাত। তো এইসব সেক্টর গুলো বা এইসব প্রোডাক্ট গুলো কিন্তু ভারতবর্ষ বিদেশের বাজারে বিভিন্ন কোম্পানির মারফত এবং ভারতবর্ষ বিনিয়োগ করে। তো নাও আমরা ফ্যাক্টস জানলাম বন্ধুরা। তো নাও আমি প্রেজেন্ট করবো দ্য HSBC ইন্ডিয়া এক্সপোর্ট অপরচুনিটিস ফান্ড। তো এটা একটা ওপেন হ্যান্ডেড সেক্টরিয়াল থিম্যাটিক ফান্ড। তো এই কোম্পানি মূলত বিনিয়োগ করবে 310টা স্টকে বিনিয়োগ করবে, এবং যাদের টার্নওভার আছে 143 ট্রিলিয়ন টার্নওভার আছে। আমরা যদি দেখি তো যে নাম্বার ওয়াইজ কোম্পানি যদি দেখি, তার মধ্যে লার্জ ক্যাপ থাকবে 31টা কোম্পানি আছে এই কোম্পানিগুলোর ভিতরে, মিড ক্যাপ আছে 40টা, স্মল ক্যাপ আছে 239টা কোম্পানি আছে। তো আমরা যদি রিটার্ন অ্যাসপেক্টে দেখি, তো এখানে রিস্ক অ্যাসপেক্টে দেখি তো স্মল ক্যাপের পরিমাণ বেশি আছে। তো বাই ডিফল্টই এই মিউচুয়াল ফান্ডের রিস্ক কিন্তু হাই। আর বন্ধুরা, আমি আগে বলেছি, তো নতুন করে কিছু বলার নেই। এই মিউচুয়াল ফান্ড ফোকাস করবে মূলত সমস্ত রকম এক্সপোর্ট কোম্পানিতে বা এক্সপোর্টের কোম্পানিতে, যেগুলো গভর্নমেন্ট এক্সপোর্ট করে বিদেশের বাজারে, সেই সমস্ত কোম্পানিতে। সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, বিকজ আগে আপনারা দেখেছেন। এইসব কোম্পানিতে বিনিয়োগ করবে। আর বন্ধুরা, এবং মূলত এই মিউচুয়াল ফান্ডের ফোকাস থাকবে সেই সব কোম্পানিগুলোতে যেগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন 2000 কোটি টাকার উপরে থাকবে, এবং যেগুলোর পজিটিভ ক্যাশ ফ্লো থাকবে, এবং যেগুলোর ইয়ার অন ইয়ার একটা ট্রান্সপ্যারেন্ট একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকবে, এবং যেখান থেকে কোম্পানির প্রফিট লস এবং ব্যালেন্স শিট যে ফান্ড ম্যানেজার আছে সেই ফান্ড ম্যানেজার কিন্তু ফলো করবে। তো আর এই রকম ভাবে কিন্তু আপনার টাকাটা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে। তো বন্ধুরা, যারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, ডেফিনেটলি আপনারা এই মিউচুয়াল ফান্ডে অবশ্যই বিনিয়োগ করবেন। এটা কিন্তু একটা ভালো ফান্ড হতে চলেছে। আর HSBC
যদি ম্যানেজমেন্ট দেখা যায় বা ফান্ড ম্যানেজার্স দেখা যায়, তারা কিন্তু খুবই আপনার এক্সপেরিমেন্ট এবং হাইলি প্রফেশনাল এবং স্কিল্ড। ডেফিনেটলি আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আর বন্ধুরা এখানে মিনিমাম আপনার 80% বিনিয়োগ করবে, ইকুইটি সেক্টরে অ্যালোকেশন করবে টোটাল অ্যাসেটের উপরে, এবং ম্যাক্সিমাম আপনার 100% এবং আদার্সে আপনার 20% বিনিয়োগ করবে। আর বন্ধুরা এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 5ই সেপ্টেম্বর থেকে, চলবে 19শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত, এবং এর আপনি লামসাম বিনিয়োগ করতে পারবেন 5,000 টাকা, এনএফও আপনি পারচেস করতে পারবেন। তারপরে আপনি এসআইপি করতে পারবেন, আপনার 500 টাকা করে আপনি এসআইপি করতে পারবেন। এর কোনো এক্সিট লোড নেই, আপনি যে কোনো সময় আপনি টাকা তুলতে পারবেন এই মিউচুয়াল ফান্ডের। এটা একটা ইউনিক এই মিউচুয়াল ফান্ডের। তো এইচএসবিসি মাল্টি ক্যাপে আমি এনএফও সময় কিনেছিলাম, তো আমি কিন্তু ভালো রিটার্ন পেয়েছি। তো মোটামুটি 10 টাকায় কিনেছিলাম, এখন আপনারা দেখতেই পাচ্ছেন 19 টাকা ন্যাব আছে এই মিউচুয়াল ফান্ডের। তো আমার টাকা কিন্তু কটাকটি ডবল করেছে। যদি বলি যে এই মিউচুয়াল ফান্ডের এএমসি নিয়ে, আমি আবার বলছি বন্ধুরা, আপনারা নির্দ্বিধায় এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, আপনারা ব্র্যান্ডে যাবেন না। আর যদি ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন, তো এই এইচএসবিসি যে গ্রুড ব্র্যান্ড, আমার পার্সোনালি মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, তো আপনারা নির্দ্বিধায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি। জয় হিন্দ, ভালো থাকবেন।